ফিঙ্গার ডেট ছাড়া পাসপোর্ট জমা দেওয়া যাইতেছে। এ ধরনের কথা আমরাও শুনি না, আপনারাও শুনেন না, কিন্তু এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদ এম্বাসির আওতাধীন যে প্রবাসীরা আছে তাদের জন্য এই সুযোগটা করে দেওয়া হয়েছে। স্ক্রিনে ছবিটা দেখেন, এখানে বলা হয়েছে আপনি যে অফিসে আবেদন করতেছেন এই অফিসে অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি আবেদন সাবমিট করে যে কোনো দিন যে কোনো সময় ফিঙ্গার দিতে পারবেন। এই ধরনের সুযোগ দেওয়া হয়েছে। এখন এই সুযোগটা কাদের জন্য দেওয়া হয়েছে প্রশ্ন তো আসবেই। ওনারা কিন্তু এম্বাসি থেকে নোটিশ ঘোষণা করছে, যেটা অনেকে দেখছেন বা অনেকে দেখেন নাই। আপনার যদি পাসপোর্টের মেয়াদ এখন কম থাকে, আর 15 দিন আছে, 20 দিন আছে, অর্থাৎ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, জরুরি পাসপোর্ট দরকার, তাদের জন্য এই সুযোগটা করা হয়েছে। তারা কি করবেন, কোনো ধরনের ডেট ছাড়া ফিঙ্গারের পাসপোর্ট আবেদন করবেন, আবেদন করে আপনি এম্বাসিতে গিয়ে ফিঙ্গার দিবেন। যদি বেশি জরুরি হয় আপনি রিয়াদ এম্বাসিতে গিয়ে জমা দিবেন, আর যদি আপনার জরুরি না হয় আপনি আরো কিছুদিন অপেক্ষা করলে আপনার এলাকাতে কনসুলেট টিম আসে, আপনি চাইলে সেখানেও জমা দিতে পারেন। যেমন আজকেও কনসুলেট টিম আছে আল জুফ শাখাগাতে। আজকে হলো 19 তারিখ, আজকে কিন্তু লাস্ট দিন। সামনের সপ্তাহ 24-25 তারিখে রিয়াদ কনসুলেট টিম থাকবে আরার এবং কি ওয়াদিয়াত দাওয়াসের, এই 2 শহরে থাকবে। এর পরের সপ্তাহ আমার কাছে লিস্ট আছে, ওয়াদিয়াত দাওয়াসের পরে যাবে হাফার আল বাতেন। হাফার আল বাতেন 31 জুলাই 1 আগস্ট। এরপরে বুরাইদা 7, 8, 9। এরপরে আল হাসা, এরপরে জুবাইল। অর্থাৎ আপনি এখন চাইলে আবেদন করে ডেট ছাড়া রিয়াদ গিয়েও ফিঙ্গার দিতে পারেন, অথবা অপেক্ষা করতে পারেন আপনার শহরে যখন কনসুলেট টিম আসবে আপনি তখনও জমা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে বেশি অগ্রাধিকার পাবে যাদের পাসপোর্টের মেয়াদ ইতিমধ্যে শেষের পথে আছে বা শেষ হয়ে গেছে, তাদের জন্য এই সুযোগটা বেশি বেশি দেওয়া হয়েছে। আর উচিত হবে যাদের পাসপোর্ট মোটামুটি শেষের দিকে বা শেষ, তারাই আবেদন করা, এই সুযোগটা গ্রহণ করা। আপনার যদি এখন 1 বছর বাকি থাকে, 6 মাস 8 মাস বাকি থাকে, আপনার রিয়াদ যাওয়ার দরকার নাই, এত হুলস্থুলের দরকার নাই। আপনি অপেক্ষা করবেন, আপনার শহরে যখন আসবে তখন আপনি রিল্যাক্সে জমা দিবেন। এক্ষেত্রে সব প্রবাসীরাই সুবিধাটা নিতে পারবে, ঝামেলা কম হবে। যেমন আপনার পাসপোর্টের যদি 1 বছর মেয়াদ থাকে কিন্তু আপনি রিয়াদ গেলেন, এভাবে হাজার হাজার মানুষ গেল। আবার অন্যদিকে যাদের পাসপোর্টের মেয়াদ ইতিমধ্যে শেষ বা 5-10 দিন আছে তারাও গেল, সেক্ষেত্রে ভিড় অনেক বেশি হবে। এই কারণে আমাদের উচিত হবে যাদের ইমার্জেন্সি শুধুমাত্র তারাই জমা দিব এখন, আর যাদের এখনো মেয়াদ আছে তারা অপেক্ষা করব আমার এলাকা যখন আসবে, অথবা আমি রিয়াদেই থাকি কিন্তু আরো 1-2 মাস পরে গিয়ে আমি আবেদন করে জমা দিব। এটা সবার জন্য ভালো, আমার জন্য ভালো। রিয়াদ এম্বাসির এই সিদ্ধান্ত আসলে খুবই ভালো হয়েছে, আমরা ধন্যবাদ জানাতে চাই। এর আগে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওনারা বিভিন্ন সিদ্ধান্ত লইছে। পাসপোর্টের ক্ষেত্রে একটু বেশি জটিলতা বা একটু বেশি ঝামেলা হয়েছিল, কারণ কি হঠাৎ করে যখন সৌদিতে পাসপোর্ট চালু করছে তখন কিন্তু সবারই মাথা নষ্ট হয়ে গেছে। আইডি কার্ডের সমস্যা, পাসপোর্টের সাথে মিল নাই, আইডি কার্ড নাই, নিবন্ধন দিয়ে হবে কিনা, নিবন্ধনের বয়স ঠিক নেই, নাম ঠিক, বিভিন্ন কারণে জটিলতা শুরু হয়েছিল, যার কারণে আবেদনও হয় নাই। আবার এমন অবস্থা হয়েছে এম্বাসিতে ক্যাপাসিটি কম ছিল ফিঙ্গার নেওয়ার, এনরোলমেন্টের ক্যাপাসিটি কম ছিল, সব মিলিয়ে প্রবাসীরা ভীষণ একটা টেনশনে ছিল, যেটা এখন দূর হয়ে গেছে। কোনো ধরনের ডেট ছাড়া আপনি রিয়াদ অঞ্চলে আবেদন করে ফিঙ্গার দিতে পারবেন যে কোনো দিন। আবার বাতা হেড অফিসে, অর্থাৎ প্রবাসী সেবা কিন্তু হেড অফিস থেকে যারা আবেদন করছেন, আপনারা চাইলে বাতাতে গিয়েও ফিঙ্গার দিতে পারবেন। সেখানে এখন ফিঙ্গারের ব্যবস্থা আছে, ফিঙ্গার নিতেছে, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছে। আর পাসপোর্ট যাদের আবেদন করতে হবে অনলাইনে জরুরিভাবে যোগাযোগ আমাদের সাথে করতে পারেন, আমরা এই কাজ করতেছি, ইনশাল্লাহ আপনার কাজটা আমরা সঠিকভাবে করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ভিডিওটা যে যেখান থেকে দেখেন শেয়ার করবেন, রিয়াদ অঞ্চলের একজন প্রবাসীর জন্য এই খবর পাওয়া থেকে মিস না থাকে, সবাই জানতে পারবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে পাসপোর্টে করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর যাদের পাসপোর্টে এখনো সময় আছে তারা ডকুমেন্টে কোনো সমস্যা থাকলে ডকুমেন্ট চেক করেন, চেক করে পাসপোর্ট করে ফেলেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।